আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ডেকোরেশন মালিক ও ডেকোরেশন মিস্ত্রি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ইভেন্টের কাজ করতে হয়, কিভাবে ইভেন্টের ফ্রেম কমপ্লিট করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফুলগুলা বাঁধলে অনেক সুন্দর লাগবে দেখতে। আসলে হাতের কাজ এমন একটা জিনিস, যত সুন্দর করবেন তত আপনার নাম হবে। এমন কিছু মিস্ত্রি আছে যাদের টাকা বেশি দিতে হয়। আসলে তাদের চেহারা দেখে এবং তাদের হ্যান্ডসাম দেখে কিন্তু একজন ডেকোরেশন মালিক তাদের টাকা দেয় না। তাদের টাকা এবং হাজরা বেশি দেওয়া লাগে তাদের কাজের অভিজ্ঞতা দেখে। চাইলে আপনিও কিন্তু ঠিক এভাবেই ক্ষীরমঞ্চের কাজটা করে দিতে পারবেন। আর ইভেন্টের ফুলের কাজ করাটা যে আহামরি অনেকটা কষ্ট তাও কিন্তু না, খুবই সহজ কাজটা করা যদি আপনার জানা থাকে। তো সেটাই আজকে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম। আমার চ্যানেলে যদি ভিডিওগুলো আপনি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ডেকোরেশনের ভিডিও আপলোড করার জন্য। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু ফুলের কাজ এবং ইভেন্টের কাজ। অনেক সময় কিন্তু আমরা বিয়ে বাড়ি দেখে থাকি যে প্যান্ডেলের নিচে কিন্তু খুব সুন্দরভাবে ফুলের কাজ করা থাকে। তখন কিন্তু আমরা ভাবি যে এই ফুলের কাজটা কিভাবে করা যায়। তো এই ভিডিওটা দেখলে আপনিও করে দিতে পারবেন একটা ফুলের কাজের প্যান্ডেল এবং একটা ইভেন্টের কাজ। এবং অনেক সময় কিন্তু সোফার উপরে কিন্তু বর এবং কনে কিন্তু বসে সেখানে ক্ষীর খায়। অনেক সময় চৌকির উপরেও কিন্তু খায়, সেগুলো সিম্পল। আর এগুলা কিন্তু অনেক উন্নত মানের, কারণ এগুলো ইভেন্টের কাজ। আর ইভেন্টের কাজ করতে পারলেই কিন্তু আপনি অনেক দামি মিস্ত্রি। আর যে সমস্ত মিস্ত্রি ভাইরা নতুন নতুন এই ডেকোরেশন জগতে কাজ শিখতে আসছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। কারণ মানুষ কিন্তু হুট করে একটা কাজ দেখেই সে করতে পারে না। আস্তে আস্তে দেখতে দেখতে একসময় তার একটা অভিজ্ঞতা আসে, তারপরে কিন্তু সে কাজটা করে দেয়। তো আগে আপনাকে দেখতে হবে, তারপরে তার পিছু একটু ঘুরতে হবে, তারপরে আপনাকে হেল্পার দিতে হবে। আস্তে আস্তে কিন্তু আপনিও মিস্ত্রি হয়ে যেতে পারবেন। তো সেটাই আজকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু তারা ফুল বেঁধে নিয়েছে অনেক সুন্দর করে। তারপরে ডিজাইনের যে সমস্ত কাপড় আছে এই কাপড়গুলা কিন্তু আপনার সুতি কাপড় না, এগুলা কিন্তু টিস্যু কাপড় বলা হয়। সেই টিস্যু কাপড়গুলাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তার দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছে। তারপরে দেখা যাক আর কি করে, চলুন একটু দেখতে থাকি। চার খুঁটিতেই হয়তো 4টে কাপড় তারা বেঁধে নিবে 4 কালারের। তো এখানে কিন্তু তারা 2টা ব্লু দিচ্ছে আর 2টা কিন্তু 2 সাইডে 2 রকম একই রকমের কালার, মোট 4টা কাপড় তারা কিন্তু বাঁধছে 2টা 2 কালার মিলিয়ে। তো সব কিছু মিলিয়ে পাশাপাশি কিন্তু তারা দেখতে পাচ্ছেন যারা ইভেন্টের কাজ করছে তারা কিন্তু ইভেন্টের কাজই করছে, আর যারা ডেকোরেশনের কাজ করছে তারা কিন্তু প্যান্ডেলের ফ্রেমটা কমপ্লিট করার চেষ্টা করছে। মাঝখানে কাপড় হালকা উঁচু করে কিন্তু দেখতে পাচ্ছেন তারা তার দিয়ে বেঁধে নিচ্ছে। এখান থেকে হয়তো তারা খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে দিতে পারবে। কাজ সম্পূর্ণ না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না, ভিডিওটা টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে কি করলো। তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দেখতে দেখতে আপনিও একদিন হয়ে যেতে পারবেন অনেক বড় একজন মিস্ত্রি। তো সব কিছুর মেন কিন্তু একটা ফ্রেম। গত ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারবেন। আমার এই চ্যানেলের মধ্যেই কিন্তু দেওয়া আছে কিভাবে ইভেন্টের ফ্রেম কমপ্লিট করতে হয়। আর আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুলের কাজ করতে হয়। এই ভিডিওতে কিন্তু আমি পুরো কাজ দেখাতে পারবো কিনা জানি না, তারপরও আমি অনেকটা চেষ্টা করছি পুরো কাজ দেখানোর জন্যে। কারণ পুরো কাজ দেখালে হয়তো সবার কাছেই ভালো লাগে। অনেক সময় কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা কাজ যদি পুরো না দেখা যায়, সেখান থেকে কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে এবং এমন মনে হয় যে তারা আমাদের সঙ্গে ভিউ বাড়ানোর জন্য হয়তো ইয়ার্কি মারছে। কারণ আমিও একজন ডেকোরেশনের মিস্ত্রি এবং ডেকোরেশনেই কাজ করি, যার ফলে কিন্তু আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু শিক্ষা নেওয়ার জন্য। কারণ অনেক সময় কিন্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি অনুষ্ঠান বাড়িতে গেলে কত সুন্দর করে ইভেন্টের কাজ ফুল দিয়ে তারা সাজিয়ে রেখেছে, সেটা দেখতেই আসলে অনেকটা ভালো লাগে। কিন্তু আমরাও চাইলেই করতে পারবো ঠিক এমনভাবেই, এত সুন্দরভাবে করতে পারবো যেটা আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। কিন্তু আমিও কিন্তু একদিনে করতে পারিনি, আমিও প্রথম দিকে দেখেছি, উস্তাদের পিছনে পিছনে ঘুরেছি, তারপরে শিখতে পেরেছি। অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি অনেক কাজ আমাদের মনে থাকে না, মাথায় আসে না, ইউটিউবে সার্চ দিলেই কিন্তু সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো সেভাবেই কিন্তু আজকে আপনাদের ভিডিওগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ডেকোরেশন কাজ যারা শিখতে চান, অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনাদের কিছু না কিছু উপকার হবে। তো ভিডিও আসলে লং করলে অনেক সময় অধৈর্য হয়ে যায়, যার ফলে আমি কিন্তু 3 মিনিট 5 মিনিট এভাবেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা হয়তো আমি আর বেশি লং করছি না, আজকের মতো হয়তো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো বেঁচে থাকলে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো কাজ কেমনভাবে করতে হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবেন, অনেক সময় যখন আপনাদের মাথায় কাজ না করে
কিভাবে কাজ করলে সুবিধা হবে, কিভাবে কাজ করলে ভালো হবে। সেই মুহূর্তে আপনারা কারো কাছে ফোন না দিয়ে, কারোর সঙ্গে যোগাযোগ না করে, যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে যে কাজটা করবেন সেই কাজের নাম দিয়ে সার্চ করলেই কিন্তু ইউটিউবে পাওয়া যায় অনেক কাজ। সেই কাজগুলো দেখেও আপনারা করে নিতে পারবেন। আমি জানি না আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয় কিনা। যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে এবং ভিডিও করার মন মানসিকতা আরও বেড়ে যাবে।